إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي عليه الصلاة والسلام পাকিজা তোরা আরশ সামা জান্নাত ফেরদৌস পাকিজা তোরা আরশ সামা জান্নাত ফেরদৌস आराम गाहे पाक रसूल अरबी है आराम गाहे पाक रसूल अरबी है वो फखर जहा फखर जमा फखर उमम है वो फखर जहा फखर जमा फखर उमम है वो अहद बेमीम शाहे लौह कलम है वो अहद बेमीम शाहे लौह कलम है हम नाराए तकबीर से दुनिया को हिला दे हम नाराए तकबीर से दुनिया को हिला दे इस्लाम हिफाजत के लिए जानो फिदा दे इस्लाम हिफाजत के लिए जानो फिदा दे इस्लाम मिटाने में तू मिट जाएगा ज़ालिम इस्लाम मिटाने में तू मिट जाएगा ज़ालिम इस्लाम तू आबाद है आबाद रहेगा इस्लाम तू आजाद है आजाद रहेगा আলহামদুলিল্লাহ জামিয়াতুল আবরার মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল বার্ষিক ওয়াজ মাহফিলের অধ্যক্ষার সম্মানিত সভাপতি আজকের মাহফিলের সম্মানিত সকল অতিথিবৃন্দ সর্বোপরি আমরা সকলেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। মুহতারাম হাজিরিন, যারা এখন আমরা বাহিরে ঘোরাফেরা করছি সকলের কাছে উদাত্ত আহ্বান থাকবে আপনারা সকলেই মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। মাহফিল আজকে আছে কালকে থাকবে না, এই জন্যে সকলের কাছে অনুরোধ করব আমরা সকলেই মাহফিলের প্যান্ডেলে চলে আসি। মুহতারাম হাজিরিন, কুরআনুল কারীমে মহান রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষকে সুন্দর এক জীবন ব্যবস্থার জন্যে সুন্দর জীবন যাপনের জন্য একটা আদেশ করেছেন। সে আদেশ হলো মহান রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে জানিয়েছেন যদি আদর্শ ব্যক্তিত্ব গঠন করতে হয়, যদি জাতীয় ব্যক্তিত্ব গঠন করতে হয় তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুসরণ করতে। বিশ্বনবীর আদর্শের অনুসরণ ব্যতীত একজন মানুষ কখনোই প্রকৃত মানুষ হতে পারবে না। আল্লাহর নবীর আদর্শকে অনুসরণ করতেই হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ
লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর সব মানুষদেরকে জানায়া দেন, পৃথিবীর মানুষেরা এই পৃথিবীর জমিনে প্রকৃত মানুষ যদি হতে হয়, আদর্শবান মানুষ যদি হতে হয়, তাহলে আল্লাহর হাবিবের জীবনের আদর্শের অনুসরণ করতে হবে। বিশ্বনবীর আদর্শের অনুসরণ ব্যতীত, বিশ্বনবীকে অনুসরণ ব্যতীত পৃথিবীর মধ্যে কোনো মানুষ মনুষ্যত্ব অর্জন করতে পারবে না। কোরআনুল কারীমে মহান রব্বুল আলামিন জানায়া দেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজি, আমি আপনাকে উত্তম চরিত্রের, উত্তম আদর্শের অধিকারী করেছি। হে পৃথিবীর মানুষেরা, আমার হাবিবের অনুসরণ অনুকরণ করো, তাহলে এই জীবনে শান্তি তোমরা খুঁজে পাবে। আল্লাহর নবীর জীবনের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, দোল্লা থেকে নিয়ে কবর পর্যন্ত প্রত্যেকটি কথা, প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি আচার আচরণ আমাদের জন্য উত্তম আদর্শ। আল্লাহর নবীর একটা আদর্শ ছিল মানুষকে ক্ষমা করে দেয়া। কেউ যদি অন্যায় আচরণ করে তাহলে তার সাথে অন্যায় আচরণ না করা, তাকে ক্ষমা করে দেয়া আল্লাহর হাবিবের একটা আদর্শ ছিল। কোরআনুল কারীম বলছে, ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ ইন্নাহু লা ইউহিব্বুয যালিমিন। যারা মানুষকে ক্ষমা করে দেয়, যারা মানুষ থেকে প্রতিশোধ নেয় না, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয় তাদের জন্য আমি মহান রবের কাছে উত্তম পুরস্কার রয়েছে। কোরআনুল কারীম আরো জানায়া দেয়, ওয়া আনতা আফু আকরাবু লিত্তাকওয়া ওয়া লা তানসাউল ফাদলা বাইনাকুম ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। মানুষকে ক্ষমা করো, মানুষের প্রতি অনুগ্রহ করতে ভুলে যাবে না, মানুষকে ক্ষমা করবে, কখনো মানুষ থেকে প্রতিশোধ দিবে না, মানুষকে ক্ষমা করে দেয়া আল্লাহর হাবিবের এক মহান আদর্শ। আম্মা জান আয়েশা বর্ণনা করেন, বিশ্ব নবী কখনো কোনো মানুষ থেকে প্রতিশোধ নেন নাই। আল্লাহর নবীর পুরা জীবনে শুধুমাত্র যুদ্ধের ময়দান ছাড়া আল্লাহর হাবিব কখনো কারো থেকে প্রতিশোধ গ্রহণ করেন নাই। আল্লাহর হাবিবের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু উহুদের ময়দানে কাফেরদের সাথে লড়াই করতে করতে সামনে অগ্রসর হচ্ছে। পেছনে কাফের ওয়াহশী হযরতে হামজাকে লক্ষ্য করে বর্ষা নিক্ষেপ করলো। সাথে সাথে হযরতে হামজা জমিনের মধ্যে লুটে পড়ে গেল। হযরতে হামজা যখন জমিনের মধ্যে লুটে পড়ে গেল, শহীদ হয়ে গেল, ওয়াহশী হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহুর গলা কেটে আলাদা করে ফেললো, নাক কেটে ফেললো, কান কেটে ফেললো, চোখগুলো খুলে ফেললো, হাত কেটে ফেললো, পা কেটে ফেললো, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আলাদা করে ফেললো। অষ্টম হিজরিতে আল্লাহর নবী যখন মক্কা বিজয় করেন, বিশ্ব নবী মক্কার সব মানুষদেরকে জানায়া দেন, হে মক্কাবাসীরা, মক্কার সব মানুষ এতদিন পর্যন্ত মুসলমানদের উপর যে অত্যাচার জুলুম করেছে, আমি আল্লাহর হাবিব সবাইকে মাফ করে দিলাম, তবে 6 জন ব্যক্তিকে আজকের এই মক্কা বিজয়ের দিন মাফ করা হবে না। তন্মধ্যে একজন ছিল হযরতে ওয়াহশী। কারণ হযরতে ওয়াহশী আল্লাহর হাবিবের চাচা হযরতে হামজাকে শহীদ করেছিল। এই জন্য আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছে হযরতে ওয়াহশীকে মাফ করা হবে না। ওয়াহশী যখন বুঝতে পারলেন ওয়াহশীকে মাফ করা হবে না, ওয়াহশী আল্লাহর হাবিবের কাছে খবর পাঠায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবীজি, আপনার কাছে আমি একটা পয়গাম জানা দেই। আমি কাফের, যদি আমি মুসলমান হই, মহান রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন কিনা আমাকে জানায়া দেন। সাথে সাথে হযরতে জিবরাইল আমিন কোরআনের আয়াত দিয়ে নাযিল করলেন,
والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله হযরত জিবরাইল যখন আয়াত নাযিল করলেন, আয়াত পড়ে হযরত ওয়াহশী বুঝলেন এই আয়াত যখন নাযিল হয়েছে তাহলে বোঝা গেল আমার কোনো ক্ষমা নাই, কারণ আমি হযরত হামজাকে হত্যা করেছি। এরপরে জিবরাইল আমিন আবার কোরআনের আয়াত নাযিল করলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। হযরত ওয়াহশী যখন এই আয়াত শুনলেন, ওয়াহশী মনে মনে ভাবলেন জীবনে শিরকের গুনাহ কত করলাম, বোধহয় আমি যদি এখন কালেমা পড়ে মুসলমান হয়ে যাই আল্লাহ রাব্বুল আলামিন আমার শিরকের গুনাহ ক্ষমা করবেন না। ওয়াহশী মুসলমান হন না। জিবরাইল আমিন আবার কোরআন আয়াত নাযিল করে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা ঈমান আনে, শিরকের গুনাহ থাকলেও ঈমান আনার সাথে সাথে সব গুনাহ মাফ হয়ে যাবে। এবার ওয়াহশী যখন এই আয়াত শুনলেন, ওয়াহশী মনে মনে ভাবলেন আল্লাহর হাবিবের চাচা হযরত হামজাকে শহীদ করেছে, অবশ্যই অবশ্যই আল্লাহর হাবিব আমার থেকে প্রতিশোধ নেবেন, অতএব ঈমান আনলেও লাভ হবে না। জিবরাইল আমিন আবার কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক জানা দেয়, ওয়াহশীকে জানা দাও, ওয়াহশী যেন আমার রহম থেকে, আমার রহমত থেকে নিরাশ না হয়। এই আয়াত যখন নাযিল হয়েছে, হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবের কাছে চলে গেলেন। হযরত ওয়াহশী জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, কিন্তু আপনার চাচাকে যে আমি হত্যা করেছি এর প্রতিশোধ কি আপনি নেবেন? আল্লাহর হাবিব জানায় দিলেন, আল ইসলামু ইয়াহদিমু মা ক্বাবলাহু। হে ওয়াহশী, কেউ যদি কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে তার জীবনের যত গুনাহ আছে ইসলাম ধর্ম গ্রহণের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। ওয়াহশী বুঝতে পারলেন আল্লাহর হাবিবের মহত্ব। ওয়াহশীর চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। ওয়াহশী মনে মনে ভাবতেছে, আমি আল্লাহর হাবিবের চাচা হযরত হামজাকে শহীদ করেছি, এরপরও আল্লাহর হাবিব আমার থেকে প্রতিশোধ নেয় না, এরপরও আল্লাহর হাবিব আমাকে ক্ষমা করে দেয়। সাথে সাথে ওয়াহশী আল্লাহর হাবিবকে জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জীবনে যত অন্যায় করেছি, গুনাহ করেছি, আর এক সেকেন্ড দেরি করব না, এখনই আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। হযরত ওয়াহশী মুসলমান হয়ে গেলেন, কারণ আল্লাহর নবী ওয়াহশীর থেকে নবীজির চাচা হযরত হামজার হত্যার প্রতিশোধ নেন নাই। এইভাবে মক্কার প্রতিটা কাফির থেকে আল্লাহর নবীকে কষ্ট দেওয়ার একটাও প্রতিশোধ নেন নাই। এই জন্য মক্কা বিজয়ের সময় অসংখ্য অগণিত মানুষ দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর হাবিবের 1 নম্বর আদর্শ, মানুষকে ক্ষমা করে দেয়া, মানুষ থেকে প্রতিশোধ না নেয়া বিশ্বনবীর আদর্শ। আল্লাহর নবীর দ্বিতীয় আদর্শ হলো ইনসাফ, মানুষের প্রতি জুলুম না করা, মানুষের প্রতি ইনসাফ করা আল্লাহর হাবিবের মহান আদর্শ। এই জন্য একদিন হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবকে জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি একটা কথা জানতে চাই, আপনি কি আমাকে বলবেন? আল্লাহর হাবিব জানায় দিলেন, আম্মা জান, আপনি আমার কাছে কথা জানতে চাইবেন আর আমি বলবো না, তা কখনো হতে পারে না। হযরত হালিমা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার জমিন থেকে যেদিন আপনাকে আমার বাড়িতে নিয়ে এসেছিলাম
আমার বাড়ি ছিল অনেক অভাবী, অনেক অভাবের সংসার ছিল। ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর নবী, যেদিন আমি আপনাকে আমার বাড়িতে উপস্থিত করলাম, সেই দিন থেকে মহান রব্বুল আলামিন আমার পরিবারে ভরপুর বরকত দান করেছে। কিন্তু আল্লাহর হাবিব, আমি লক্ষ্য করেছি যতদিন আপনি আমার দুধ পান করেছেন, সব সময় আপনি আমার ডান স্তনের দুধ পান করেছেন, কখনো বাম স্তনের দুধ পান করেন নাই। কারণটা কি? আল্লাহর হাবিব জানায় দেয়, আম্মা জান, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইনসাফ প্রতিষ্ঠার জন্য পাঠিয়েছে। কোরআনুল কারীম বলে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। আল্লাহ পাক মানুষকে ইনসাফের আদেশ করেন। বিশ্বনবী জানায় দেয়, আম্মা জান, আমি যদি ইনসাফ না করি তাহলে এই পৃথিবীর জমিনে আর কে ইনসাফ করবে? ও আম্মা জান, আমি জানতাম আমার একজন দুধ ভাই আছে, এই জন্য আমি সব সময় আপনার ডান স্তনের দুধ পান করেছি, কখনো বাম স্তনের দুধ পান করি নাই। ও আম্মা জান, আমি যদি আপনার বাম স্তনের দুধ পান করে ফেলতাম তাহলে আমার দুধ ভাই খাবে কি, সে কি পান করবে? আমি জুলুম করতে পারবো না। এই জন্য আমি শিশুকাল থেকে ইনসাফ এই পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠা করেছি। আল্লাহর নবী এইভাবে সমাজের প্রত্যেকটা পরতে পরতে, প্রত্যেকটা স্তরে স্তরে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। পৃথিবীর মানুষকে জানায়া দিলেন, ইনসাফ প্রতিষ্ঠা করা, এই সমাজের মধ্যে ইনসাফ কায়েম করা আল্লাহর হাবিবের এক মহান আদর্শ। ইনসাফ কায়েম করতে হবে। উহুদের ময়দানে, বদরের ময়দানে বিশ্ব নবীজি মুসলমানদের কাতার সোজা করেছেন। একজন যুবক সাহাবী বারবার সামনে চলে আসে, নবীজি লাঠি দিয়ে দাগ দিচ্ছেন, দাগ দিয়ে বলতেন, সাহাবায়ে কেরাম, দাগের আগে কেউ বাড়বে না, সবাই দাগ বরাবর দাঁড়াও। একজন যুবক সাহাবী বারবার সামনে চলে আসে। একটু পরে আল্লাহর হাবিব সাহাবীকে লাঠি দিয়ে একটু মৃদু আঘাত করে বললেন, পিছনে চলে যাও। সাহাবী সাথে সাথে দাঁড়ায় গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবীজি, আপনি আমার প্রতি জুলুম করেছেন, ইনসাফ করেন নাই। নবীজি দাঁড়ায় গেলেন। নবীজি জিজ্ঞেস করলেন, কিভাবে আমি আপনার প্রতি জুলুম করলাম? সাহাবী জানায় দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে লাঠি দিয়ে, খোঁচা দিয়েছেন, আঘাত করেছেন, এটা জুলুম। আল্লাহর হাবিব সাথে সাথে সাহাবীকে জানায় দিলেন, সাহাবী, আমি বিশ্ব নবী আর এক কদম সামনে বাড়বো না, এক কদম পিছনে যাব না। ও আমার সাহাবী, আমি আমার শরীর থেকে কাপড় খুলে ফেললাম, আমার পুরো শরীর থেকে কাপড় খুলে ফেললাম। ও আমার সাহাবী, আমার লাঠি তোমার হাতে দিয়ে দিলাম, আমি যেভাবে তোমাকে আঘাত করেছি তুমি সেইভাবে আঘাত করে তোমার জুলুমের প্রতিশোধ নিয়ে নাও। নবীজির শরীর মোবারক থেকে কাপড় খুলে ফেললেন। সাহাবী আল্লাহর হাবিবকে জড়িয়ে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু পরে বদরের যুদ্ধ শুরু হয়ে যাবে, জানি না আমি শহীদ হব না গাজী হব। ওগো আল্লাহর হাবিব, আমি চেয়েছিলাম আপনার সাথে এমন বাহানা করে আপনার শরীরের সাথে একটু আমার শরীরটা আলিঙ্গন করার জন্যে। ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবীজি, মরণের আগে আপনার শরীর মোবারকের সাথে যদি আমার শরীর যদি একবার লেগে যায় তাহলে আশা করা যায় কাল কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের কঠিন শাস্তি আমি সাহাবীর শরীর স্পর্শ করবে না। নবীজি, আপনি আমার প্রতি জুলুম করেন না, আপনি ইনসাফ করেছেন, কিন্তু আমি বাহানা করেছি। এইভাবে আল্লাহর নবী সমাজের প্রত্যেকটা পরতে পরতে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। আর তামাম পৃথিবীর সব মানুষদেরকে জানায়া দিলেন, আল মুকসিতুনা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, আমার উম্মতরা এই পৃথিবীর জমিনে ইনসাফ যারা করবে, ইনসাফ যারা প্রতিষ্ঠা করবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ডান পাশে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্থান দান করবে। সুবহানাল্লাহ। ইনসাফ করা, জুলুম না করা বিশ্বনবীর আদর্শ। মুহতারাম হাজিরিন, অতি সংক্ষিপ্ত সময়
আল্লাহর হাবিবের দুটো আদর্শ নিয়ে আমি আলোচনা করলাম। একটি হচ্ছে মানুষকে ক্ষমা করে দেয়া, এটি আল্লাহর হাবিবের উত্তম আদর্শ। দ্বিতীয়টি হচ্ছে মানুষের প্রতি ইনসাফ করা, জুলুম না করা। মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর হাবিবের এই দুটো আদর্শের উপর অটল অবিচল থেকে সব সময় এই দুটো আদর্শকে আমাদের জীবনে ধারণ করার তৌফিক দান করুন।